আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে ক্লাস 8দের জন্য যে বাইনারি পদ্ধতি আছে, অর্থাৎ দশমিক থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর, সেটা নিয়ে একটি ম্যাথ বোর্ডে লিখে রাখছি। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো আমাদের এখানে দেখেন 23.25 আর নিচে দেওয়া আছে 10 কে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এখানে 10 দেওয়া থাকলে এটা বুঝবেন হচ্ছে কত, এটা 10 দেওয়া থাকলে বুঝবেন হচ্ছে এটা আছে আমাদের দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিক সংখ্যা থেকে আমাদের বাইনারিতে যাইতে হবে। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা আছে? বাইনারি সংখ্যা কয়টা আছে? দুইটা, 1 এবং 0। ঠিক আছে, তো 1 এবং 0 মোট কয়টা সংখ্যা? দুইটা, তাই এর বেজ হচ্ছে, এর বেজ কত? 2। ঠিক আছে, আর আমাদের দশমিক সংখ্যার সংখ্যা টোটাল কয়টা, অর্থাৎ আমাদের অঙ্ক কয়টা আছে? 0 থেকে 9 পর্যন্ত। তো মোট সংখ্যা কয়টা? 10টা, তাই এই সংখ্যার বেজ বা ভিত্তি 10 হয়েছে। তো আমরা কোনো সংখ্যার ব্র্যাকেট দেওয়ার পর 10 এরকম দেখলে বুঝবো এটা হচ্ছে আমাদের দশমিকে আছে, এবং যদি 2 দেওয়া থাকে তাহলে বুঝবো বাইনারি। তো প্রশ্নটা এভাবে থাকতে পারে, 23.25 10 ইকুয়াল, এরকম টুও থাকতে পারে। বাংলা কথা না লেখা থাকলে এভাবে থাকতে পারে। তো বাংলায় যদি লেখা থাকে বাংলাতে বুঝবো, আর যদি বাংলা লেখা না থাকে তাহলে 2 মানে আমরা বুঝবো বাইনারিতে যাইতে হবে। ঠিক আছে, তো আমাদের সংখ্যাটা দেওয়া আছে মূলত 23.25। ঠিক আছে, এখন আমাদের আরেকটু বিস্তারিত জানতে হবে, সেটা হচ্ছে 23.25, যেখানে আমাদের এমনিতে অঙ্ক দেওয়া থাকলে এটার নাম আমরা কি বলি? দশমিক, কিন্তু বাইনারিতে এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। আর রেডিক্স পয়েন্টের আগে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পূর্ণাংশ, আর রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভগ্নাংশ। তো আমাদের রেডিক্স পয়েন্টে পূর্ণাংশর বাইনারিতে যাওয়ার এক নিয়ম, ভগ্নাংশর ক্ষেত্রে আর এক নিয়ম। তো পূর্ণাংশকে আমরা বাইনারিতে যাইতে হলে আমরা, যেহেতু বাইনারি বেজ 2, তাই 2 দ্বারা আমরা ভাগ করব, এবং রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকবে সেটাকে আমরা গুণ করব। ঠিক আছে, তো আমাদের দেখেন কত দেওয়া আছে? 23। তো এটা দ্বারা আমরা ভাগ করি। তো ভাগ করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে এর এখানে যে মানটা দেওয়া থাকবে ওই মানটা ফিক্সড আসতে হবে, অথবা যদি না আসে তাহলে তার চেয়ে কম নেব, কখনো দশমিক নেওয়া যাবে না। তো দেখেন একটা মূল শিখাই দিই, সেটা হচ্ছে যদি ভাগ করি তাহলে কত হবে? 11 দুগুণে 22। তো এখানে ভাগশেষ কত পাইলাম? 1 পাইলাম। ঠিক আছে, এখন আমরা কোন মানটা কখন বসাবো? আমাদের ভাগফল যেটা থাকবে সেটা আমরা এখানে বসাবো, একটা হাইপেন দিয়ে আমরা যেটা ভাগশেষ সেখানে এটা আমরা বসাবো। ঠিক আছে, তো আরেকবার বলি, ভাগ করে সে ক্ষেত্রে আমাদের এখানে যে মানটা থাকবে সেই মানটা যদি ফিক্সড আসে তাইলে ওইটা নিব, যদি না আসে তার সে কম নিব। তো এখানে সেমভাবে আমরা ভাগ করে দেখালাম, 2 21 2 22, অর্থাৎ ভাগফল যেটা হবে সেটা এখানে বসবে, আর ভাগশেষ যেটা সেটা হচ্ছে এখানে বসবে। তো এটা কতক্ষণ চলতে থাকবে? এই লাইন বরাবর যতক্ষণ 0 আসবে না ততক্ষণ আমাদের চলতে থাকবে। তো সেমভাবে আমরা যদি ভাগ করি তাহলে কত আসবে? সেটা হচ্ছে 11। তো 5 দুগুণে কত? 10, বিয়োগ করলে থাকবে 1। তো ভাগফল এখানে বসান 5, আর হাইফেন দিয়ে এখানে 1। আবার 2 দ্বারা ভাগ করেন কতকে? 5কে। তাহলে কত হবে? 2 দুগুণে 4, ভাগশেষ 1। তাহলে এখানে 2 বসবে, আর ভাগশেষ এখানে। আবার 2 দ্বারা ভাগ করেন 2কে, তাহলে 2 1 কে কত? 2। তাহলে এখন দেখেন এখন কোনো ভাগশেষ আছে? কত? 0। তো এখানে আমাদের বসবে ভাগফল 1, আর এখানে 0। তো এখন দেখেন 2 দ্বারা তো 1কে ভাগ করা যায় না। এখন ভাগ করা যায় না কখন বুঝবো? এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার চাইতে যদি এই সংখ্যার চাইতে যদি এই সংখ্যাটা বড় হয় তাহলে ভাগ করা যাবে না। তখন কি করবেন? এই বরাবর একটা 0 দিবেন, আর এখানে যেটা থাকবে সেটা এখানে বসাই দিবেন 1।
তো দেখেন আমাদের এই পাশে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলো দেখেন 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নেই, অর্থাৎ বাইনারিতে 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নেই, সেহেতু দেখেন এখানে ওই সংখ্যাগুলো আসছে। তো আমরা 23 বেস 10 ইকুয়াল আমরা তাহলে কত লিখতে হবে? এইটা লেখার নিয়ম হচ্ছে নিচ থেকে উপর দিকে যাওয়া। তাহলে কত হবে? 1 0 1 1 1 1 1 1। ঠিক আছে, এখন দেখেন রেডিক্স পয়েন্টের পরে কত আছে? 25। তো এই বরাবর একটা দাগ দিবেন। তো এটা আমরা যেহেতু বাইনারিতে নিয়ে যাচ্ছে, বাইনারির বেস দ্বারা গুণ করবেন, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে যাওয়ার জন্য 2 দ্বারা আমরা রেডিক্স পয়েন্টের পরে যেটা আছে ওটাকে আমরা গুণ করব। তো 5 দুগুণে 10, হাতে আছে 1 2 গুণ 4 আর একে কত? 5। তাহলে এখানে দেখেন আমাদের কোনো হাতে এখানে কোনো আছে? নাই। যদি না থাকে তাহলে এখানে আমরা 0 দেব, আবার গুণ করেন 2 দ্বারা। তাহলে কত হবে? 0 সাথে 2 গুণ করলে 0, 5 দুগুণে কত? 10, 10 এ 0, যেহেতু এখানে দশমিক আছে দশমিক দেন, আর যে হাতে 1 আছে ওইটা আমরা দাগের এপাশে বসাই দেব। তো দেখেন আমাদের এইখানে 0 চলে আসছে। যদি 0 চলে আসে তাহলে আমাদের গুণ করা শেষ। ঠিক আছে, এখানে যেমন 0 চলে আসে তার মানে শেষ, এখানে যখন 0 আসে তখন এটা গুণ করা শেষ। তো আরেকবার দেখেন, যদি এই জিনিসগুলো না বসাতে পারেন তো এখানে খেয়াল করুন, দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর। তো এখানে যদি এখানে গুণ করার পর আমরা কত হলাম? 50। তারপরে দেখেন আমাদের কোনো হাতে ছিল না, এই জন্য 0 বসাইলাম। আবার যদি গুণ করেন তাহলে 0 আর 5 দুগুণ 10, 10 এ 0, আর যে হাতে ওই 1 আছে ওইটা আমরা এইখানে বসাবো। যেহেতু এখানে আমাদের দুইটা সংখ্যা আছে তাহলে দুইটা সংখ্যা পূর্ণ হয়ে গেছে, যে 3 নাম্বার সংখ্যাটা পাবেন সেটা দাগের বাহিরে বসাবেন। তো এখানে যদি 3টা সংখ্যা থাকতো তাহলে এখানে 3টা সংখ্যা নিতাম, যদি হাতে থাকতো সেটা আমরা বাহিরে বসাতাম। এভাবে যদি 4টা থাকতো 4টা মিলিয়ে যেটা হাতে থাকবে সেটা বাহিরে বসাবো। তো এইটা বসানোর নিয়ম হচ্ছে দশমিকের আগে নিচ থেকে উপর, আর দশমিকের পরে উপর থেকে নিচের দিকে নামতে হবে, অর্থাৎ 0 25 10 বেস থাকলে এটা সাজালে কত হবে? 0 1 0.01। তো এটাকে আমরা যদি অ্যান্সার ফুল হিসেবে লিখি তাহলে কত পাবো? 10 ইকুয়াল, তাহলে এটাকে সাজালে কত হবে? 1 0 1 1 1 দশমিক, এটা বসে দেন 0 1। তো এটাই হচ্ছে আমাদের বাইনারিতে প্রকাশ হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন কমেন্টে কমেন্ট করবেন, আমি নেক্সটে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।